হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি হেলদি ডালিয়ার খিচুড়ি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজকে আমি খিচুড়ির জন্য নিয়েছি টুকরো করা বরবটি, আর নিয়েছি টুকরো করা কুমড়ো, আর নিয়েছি টুকরো করা আলু, আর টুকরো করা বেগুন। তোমরা তোমার পছন্দের মতো সবজি নিতে পারো, আমি এই সবজিগুলোই নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 100 গ্রাম মোটা দানার ডালিয়া, 200 গ্রাম। আর নিয়েছি এখানে মটর ডাল আর মুগ ডাল 100 গ্রাম করে। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে সিটি দিয়ে নিয়েছি টুকরো করা পেঁয়াজ, গ্রেট করা আদা, আর কুচনো টমেটো, আর কাঁচা লঙ্কা। ফোড়নে দেব, সর্ষের তেলে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব পাঁচফোড়ন আর তেজপাতা। পাঁচফোড়ন তেজপাতাটা সুন্দর গন্ধ বেরোলে এখানে যোগ করব অল্প হিং। হিংটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, হিংটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, টেস্টিও হয়। আর এখানে যোগ করব আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজে দেব অল্প হলুদ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর সুন্দর একটা কালারও আসে। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এখানে দিয়ে দেব আমি গ্রেট করা আদা। তোমরা আদাটা বাটাও দিতে পারো। আদাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে যোগ করব আমি আমার সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সবজিগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। সবজিতে দেব অল্প নুন দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছি। এখন যোগ করব আগে থেকে ধুয়ে রাখা মোটা দানার ডালিয়া। ডালিয়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে। দেখো বন্ধুরা, কত সুন্দর ডালিয়ার সঙ্গে ভাজা ভাজা হয়েছে। এখন যোগ করব টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি, তোমরা চিড়েও দিতে পারো। যোগ করব হলুদ। সব কিছু ডালিয়ার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এখন যোগ করব আগে থেকে সিদ্ধ করা মটর আর মুগ ডাল। তোমরা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো, আমি মটর ডালটা মিশিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ডালিয়ার খিচুড়ি রান্না করতে বেশি টাইম লাগে না বন্ধুরা। আর গরম জল দিলে তো আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কালারটাও ভালো আসে, টেস্টিও হয়। আমি চেষ্টা করি আমার সব রান্নাতে গরম জল ইউজ করার। পরিমাণ মতো জল দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এখানে আর একটু জল অ্যাড করব। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব 5-7 মিনিট। এটাকে হাই ফ্লেমে রান্না করা যাবে না, মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, আর আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর এখন যোগ করব চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন দিয়ে দেবো
ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, মশলাটা দিলে তবেই খিচুড়ির সুন্দর গন্ধ আসে। আমি তো আমার সব খিচুড়িতে এই মশলাটাই দেওয়ার চেষ্টা করি। আর দেব 1 চামচ মতো ঘি। ঘিটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কেউ যদি ডায়েটের জন্য রেডি করো সেখানে ঘি আর চিনিটা অ্যাভয়েড করো। তবে ঘিটা দিলে টেস্টটা ভালো আসে আর সুন্দর গন্ধও আসে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর আমার খিচুড়ি একদম রেডি। তৈরি হয়ে গেল ডালিয়ার হেলদি খিচুড়ি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি সার্ভ করেছি ব্যাট পাঁপড় আর বেগুন ভাজার সাথে। তোমরা পছন্দের মতো সার্ভ করো।